দুই ম্যাচ শেষে ইউরোর গ্রুপ ইতে অদ্ভুত পয়েন্ট টেবিল, 4 দলের সমান 3 পয়েন্ট। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ডু অর ডাই হয়ে ওঠে সবার জন্য। হারলেই বাদ পড়তে হবে ইউরো থেকে, ড্র করলেই পড়তে হবে গোল ব্যবধানের সমীকরণের মার প্যাচে। সেই মার প্যাচেই কপাল পুড়েছে ইউক্রেনের, যেখানে 3 পয়েন্ট নিয়ে ইউরোর নকআউটে স্লোভেনিয়া, সেখানে 4 পয়েন্ট নিয়েও বেস্ট থার্ডে জায়গা করে নিতে পারেনি ইউক্রেন। যদিও স্টুটগার্ট অ্যারেনায় শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়েছে দ্য ব্লু অ্যান্ড ইয়েলো, অবশ্য ম্যাচে গোল মিসের মহড়া দিয়েছে বেলজিয়ানরা। 7 মিনিটে এগিয়ে যেতে পারত দ্য রেড ডেভিলস। ডি ব্রুইনার পাস থেকে বল পান রোমেলু লুকাকু, তবে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি এই ফরওয়ার্ড। এরপর বেশ কয়েকবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি ট্রোসার্ড ডকুরা, বরং পাল্টে আক্রমণ চালায় ইউক্রেন। তবে বেলজিয়ামের রক্ষণ ভাঙতে পারেনি তারা। গোলশূন্য ড্রয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধেও গোল মিসের মহড়া অব্যাহত রাখে বেলজিয়াম। বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ডোমানিকো টেডেস্কোর শিষ্যদের। গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে কেভিন ডি ব্রুইনার দল। অন্যদিকে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপে চতুর্থ স্থানে থাকায় আসর থেকে বিদায় নিতে হয়েছে ইউক্রেনকে। অন্য ম্যাচে ফ্রাঙ্কফুর্ট অ্যারেনায় মুখোমুখি গ্রুপের অন্য দুদল স্লোভাকিয়া ও রোমানিয়া। 24 মিনিটে ডুডার গোলে এগিয়ে যায় স্লাভরা, তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রোমানিয়া। 37 মিনিটে পেনাল্টি থেকে ট্রিকোলোরিদের সমতায় ফেরান রাজভিন মারিন। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। তাতেই গ্রুপ সেরা হয়ে 24 বছর পর ইউরো নকআউটে রোমানিয়া। বেস্ট থার্ডে জায়গা করে নিয়ে তাদের সঙ্গী স্লোভাকিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ।